তোরে তো পুরাই রিক্সাওয়ালা লাগতেছে। বুঝতে হবে আমি আবির, যেটা লাগাবো সেটাই লাগতে হবে। আবির বন্ধু এসব বাদ দে তো, আর পাগলামি করিস না তো। আমরা বুঝতে পারছি যে তুই সব পারিস। দে টাকা দে। আচ্ছা 500 টাকা দেই, তুই বাজিটা ক্যান্সেল কর। গুনে গুনে 20,000 টাকা দিবি। বাজি মানে বাজি। আরে বন্ধু এসব বাদ দে না, তুই সারাদিন রিক্সা চালাবি, তোর কষ্ট হবে। আর তাছাড়া তোর সঙ্গে কি এই ব্যাপারটা মানায়? যেন ঠিকঠাক মানায় সেই জন্য তো রেডি হচ্ছি। আর রাস্তায় পরিচিত কারোর সঙ্গে দেখা হলে মান সম্মান কিছু থাকবে? কেন থাকবে না? আমি কি অপরাধ করছি নাকি? রিক্সা চালকরা শরীর খাটিয়ে টাকা আয় করে। এই বাজি ধরায় দুইটা সুবিধা হচ্ছে, এক হচ্ছে রিক্সা চালকদের কষ্টটা ফিল করতে পারবো, আর এক হচ্ছে বাজির টাকাটা আরাম করে খরচ করতে পারবো। আরে বন্ধু তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। রাস্তায় যদি তোর কোনো আত্মীয় স্বজন দেখে বা এমন কেউ দেখলো 20,000 টাকার জায়গায় 20 লাখ টাকা লস, বা এমন অনেক কিছুই হইতে পারে, এসব আমার মাথায় আসতেছে না। তুই কিন্তু আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর না। তুই আমার মাফ কর, আমি ভুল করছি, তুই বাজিটা ক্যান্সেল কর। দোস্ত আমার সেমিস্টার ফির টাকা। রেডি। টাইম টু স্টার্ট নাও। যা টাকা রেডি রাখিস। সর। তোর তো 20,000 গেছে। আরে বাজিতে জিতলে ওকে সত্যি সত্যি টাকাটা নিবে? অবশ্যই নিবে। আরে আমার সেমিস্টারের টাকা রে বন্ধু, ওরে আটকা। আরে বুঝলাম না, আমি কি বন্ধু বান্ধবের সঙ্গে একটু কি ঠাট্টা ফাজলামিও করতে পারবো না? ওরে আটকানো সম্ভব না, কেউ কোনোদিন ওরে আটকাইতে পারছে? আরে আল্লাহ তুই ব্যাপারটা কেন বুঝতেছিস না? আমি যদি এক সেমিস্টার লস দেই তোদের জুনিয়র হয়ে যাবো। তোরা তো তখন রাস্তাঘাটে আমার জুনিয়র ছোট ভাই বলে ডাকবি, তখন ঠিক আছে ছোট ভাই। মজা নিলি তাই না? তুই আটকা রে ভাই, ওরে আটকা যা। ঠিক আছে। আরে আল্লাহ রে, কেন যে বাজিটা ধরতে গেছিলাম। বস ছাড়া কি আর খাবার জমে? মা, মা, তুমি আসো। কই গেল আমার বই? কি হয়েছে? সকাল সকাল এত চেঁচাচ্ছিস কেন? একটা বই ছিল নীলমলার দেওয়া টেবিলের উপরে, তুমি কি দেখছো? খুঁজে বের কর, তারপর আমি দেখাই দিচ্ছি। আমি বই খুঁজে বের করবো, তারপর তুমি দেখিয়ে দিবে। তো কি করব? না, এই শহরটা না আর বসবাসের যোগ্য মনে হচ্ছে না। আমার মাঝে মাঝে মন চায় আমি এই বাসা বাড়ি ছেড়ে মঙ্গল গ্রহে চলে যাই। দরকার নেই তোর বাসায় থাকার, বিয়ে শাদী করে বিদায় হ। মা, নিজের মেয়েকে কেউ এভাবে বিদায় হতে বলে? আমি এভাবেই বলি, আমাকে পছন্দ না হয় তোর বাবাকে বল আরেকটা বিয়ে করে নতুন মানিয়ে আসতো। না মা, আমার না ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি। আমি নিজের বই নিজে খুঁজে বের করছি। সব কিছু গুছিয়ে রেখে সারা দিন বাপ মেয়ের কথা শুনতে হয়। থাকবো না এই বাড়িতে, ঝাড়ু এই সংসারে কপালে, চলে যাব যেদিকে দু চোখ যায়। বাবা টাকা দাও। ক্যাম্পাসে যাচ্ছিস? সানিরা যে আসতে চাচ্ছিল। কোন সানি? কিসের সানি? বাবা আমি তোমাকে কতবার বলবো আমার এই সানিকে পছন্দ না। তোর কাকে পছন্দ শুনি? 2 দিন পরে তোর কপালে রিক্সাওয়ালাও জুটবে না। তোমার মনে হচ্ছে রিক্সাওয়ালা জুটবে না, কিন্তু তুমি ভুল ভাবছো মা। কোনো না কোনো রিক্সাওয়ালা তো নিশ্চয়ই জুটবে। শুনছো তোমার মেয়ে কি বলে? শুনছো তুমি? ও তো ঠিকই বলেছে, কোনো না কোনোভাবে একটা রিক্সা চালক ঠিকই জুটে যাবে। মেয়ে আমার 100-তে 100। বাবা তুমি আমাকে বলো, রিক্সাওয়ালার সমস্যা কোথায়? ওরা কি মানুষ না? অবশ্যই মানুষ, বড্ড পরিশ্রমী। আমি একবার আমার বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালিয়েছিলাম। আহা কি যে কষ্ট রে মা। কি হচ্ছে এসব? এখানে এসব কি হচ্ছে? আচ্ছা তোমরা কি আমাকে পাগল বানানোর জন্য এসব বলছো? মা, একজন রিক্সাওয়ালাকেও ঠিকঠাক পোশাক পরালে তোমার সানির থেকে অনেক হ্যান্ডসাম লাগবে। আমার তো তাই মনে হয়। কি হচ্ছে এখানে এসব? বাপ মেয়ে বলে কি? আমার তো প্রেশার বেড়ে যাচ্ছে। আমার তো মনে হয় এই বাপ মেয়ে মিলে আমাকে মেরে ফেলবে। কখনো যদি ঠিকঠাক ছেড়ে না পাই
তাহলে সত্যি সত্যি একদিন রিক্সাটা ধরে বিয়ে করে ফেলবো। বাবা টাকা দাও তো। সানিরা বিকালে আসতে চাচ্ছে, কি বলবো ওদের? না করে দাও, আজ আমার আসতে দেরি হবে। আমি আজকে অনেক বিজি, আর আমি এখন এইসব বিয়ে সেদিনে ভাবছি না। বাবা, আমার কাছে যেদিন অনেক টাকা হবে না, সেদিন আমি তোমাকে একটা স্বর্ণের মেডেল কিনে দেব। কেন? আমার মনে হয় তুমি পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল মানুষ। তুমি ছাড়া মাকে সহ্য করার মতো মানুষ পৃথিবীতে আর একটাও না। আসি। তোমার কারণে, এই তোমার কারণে মেয়েটা শেষ হয়েছে। থাকবো না এই বাড়িতে, ছাড়ো এই সংসারের কপালে। চলে যাব যেদিকে দু চোখ যায়। এই খালি যাবেন? হাই খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না, আর ভাড়া কত ঠিক জানি না। শহরে নতুন চালক। ও আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। ভাই আমি সবাইকে ফোন দিছি, সিয়ামকে ফোন দিছি, সবার নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। আমি কি করবো বল? আমি কেন খালি ফেলে নিয়ে যাব? আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সমস্যা নেই, সময় দিন আমারও আসবে, আমিও দেখাই দিব। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক। আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। আহা, রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই। ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিবিএ পড়েন? হ্যাঁ। ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য, ভয় পাবো কেন? তাহলে আসেন। চলেন। বস ছাড়া কি আর খাবার জমে? বসেন। ল্যাপটপ আছে না? ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। ক্লাসে নোট আছে? কলম পেন্সিল? পাসওয়ার্ডটা? 4 0
আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আচ্ছা, আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? আচ্ছা, আপনি আমাকে এইটা বলেন, কে আপনি? আমি আমি বন্ড, জসিম বন্ড। গ্রামের লোকে আমাকে জসিম বন্ড বলেই ডাকতো। আপনার গ্রাম কোথায়? গ্রাম 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 তো নাই। নদী ভাঙনে গ্রামটা নদীতে ভেসে গেল। একটু খাবার জোগাড় করার জন্য কত জসিমবন যে এই শহরে চলে আসে। আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? কি দরকার বিশ্বাস করার? আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায়, আমি চলে যাব আমার রাস্তায়। বিশ্বাস করে কি হবে? বাদ দিন। না, তবে আপনাকে আমার জসিম বন্ড মনে হচ্ছে না, আর আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। এই যে দেখেন, আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন, আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন। কিভাবে করলেন? এসব ভেবেও অবাক হবেন না। জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। এই শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন? আচ্ছা জসিম বন্ড, আপনি কি আমাকে বাসে নামিয়ে দিয়ে আসতে পারবেন? চলেন। বলেন কত টাকা দিব আপনাকে? দেন, যা দিবেন তাই। আচ্ছা, আপনার ভাড়াটা কালকে দিই। কাল? কাল তো মনে হয় থাকবো না। আচ্ছা, আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজেকে দিয়ে আসবো। ভয় পাবেন না, আমি আপনার টাকা নিয়ে পালাবো না। আমি এই বিল্ডিংয়েই থাকি, আমি নিজেকে কালকে দিয়ে আসবো। বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? বন্ধু, ও বন্ধু, টাকাটা নিস না, আমার সেমিস্টার ফির টাকা। সেমিস্টার ফির টাকা? বাজি ধরার সময় মনে ছিল না? আরে আমার ভুল হয়েছে, মাফ করে দে। আর বন্ধু বান্ধব কত বাজি ধরে, এগুলো কি সিরিয়াস নাকি? আমি সব সময় সিরিয়াস। বন্ধু, আর টাকাটা নিস না, আমার বাসা থেকে বের করে দিবে, তখন আমার পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে। তোর পড়াশোনা না করাই ভালো, ছাত্র হিসাবেও তো ভালো না। আর এই যে সেমিস্টার ফির টাকা দিয়ে বাজি ধরলে এরকমই হয়। রিফাতে দেখায় শোন, ওই কালকে ওর সেমিস্টার ফিটা দিয়ে দিস, ও যেন না জানে। আর মামাকে বলো ওই গ্যারেজে রাখুক রিক্সাটা, আর কালকে সকালে আমার লাগবে এটা। কালকে সকালে আবার রিক্সা কেন? আমি রিক্সা চালিয়ে মজা পেয়েছি, ভাবছি এখন থেকে রিক্সাই চালাবো। মাথা কি খারাপ হয়েছে তো? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে, গেলাম। হ্যাঁ মামা, রিক্সাটা নিয়ে যাও। কিরে, টাকাটা কি সত্যি সত্যি নিল? তোরাও না পারিস। বস ছাড়া কি আর খাবার জমে? সানিরা আসতে চাচ্ছিল। ওফ মা, সানি সানি সানি, মা তুমি আমাকে এত বিরক্ত কেন করে এটা নিয়ে বলো তো? তোমাকে কতবার মানা করেছি আমি।
সমস্যাটা কোথায়? ছেলে ভালো, পরিবার ভালো, দেখতে হ্যান্ডসাম। মা, সানিকে আমার পছন্দ না, শেষ কথা এখানেই শেষ। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। কি শুরু করলি? সকালে এক কথা, বিকালে এক কথা। তোর কথা সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। মা, এটা সত্যি 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 5000 সত্যি। কি 5000 সত্যি? তোর পছন্দের মানুষ আছে? ছি 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 ছি, 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 ছি। এই দিনে আমাকে দেখতে হলো। কি আশ্চর্য মা, আমার পছন্দের মানুষ থাকতে পারে না? না, অবশ্যই থাকতে পারে না। শেষ। আমার সব কষ্ট বিফলে। থাকবো না এই বাড়িতে। ঝাড়ু এই সংসারের কপালে। চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। দুধটা খেয়ে নিস, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা, ও রিক্সা চালায়, ওর নাম জসিম বর্ণ। কি কি শুরু হলো আমার বাসায়? এরা এরা বাপ মেয়ে মিলে আমাকে মেরে ফেলতে চায়। তোমার মেয়ে কোথায় কাকে পছন্দ করে রেখেছে সেটা কি আমার দোষ? আরে আমি তো আর দোষ গুণের কথা বলছি না। মেয়ে কোথায় থাকে না থাকে সে খবর যদি মায়ের কাছে না থাকে। সেটাই, কথা তো ওই একই হলো। সব দোষ আমার। বাবা, 5000 টাকা দাও তো। কালকে না 500 টাকা নিলি, আজ আবার 5000। প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি? কালকে 500 টাকা এখনো আছে, আর আজকে টাকা নিচ্ছি একজনকে দিব তাই। তাছাড়া একটা কাজও আছে। ও, মেয়ে নষ্ট করলা তুমি, আর সব দোষ আমার। তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আমাদেরও কথাবার্তা বলতে হবে। আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। কি বলে এসব? এরা বাপ মেয়ে মিলে তো আমাকে মেরে ফেলবে। বুঝতে পারছি, এখান থেকে আমাকেই চলে যেতে হবে। তার টাকা নে। থ্যাংক ইউ বাবা। বাহ, চলে এসেছেন? হ্যাঁ, কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, আর আপনার সাথে কিছু জরুরি কথাও আছে। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, ওই পা ব্যথা করে। নতুন চালক তো তাই। আচ্ছা, তাহলে রিক্সাটা পাতে একটা অটো রিক্সা নেওয়া যায় না? না মানে আমি তো অটো রিক্সা চালাতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিব। চলেন। কি যে বলেন, বাবা মায়েরা সন্তানের চোখের দিকে তাকালেই সব বুঝে ফেলে। আমি ধরা খেয়ে যাব। কিচ্ছু হবে না, আপনি তো বেশি বুঝেন কেন? আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? তারপর কি হবে সেটা আমি বুঝবো। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি, আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমি তো সেটাই চাচ্ছি। আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না, তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, তারা আমাকে দেখে তারাও আপসেট থাকবে। এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। ছেলে জাতটাই খারাপ, পুরুষ মানুষ আমার চোখের বিষ। এভাবে কয়েকদিন নাটকের পর নাটক চলতে থাকবে, নাটকের পর নাটক চলতে থাকবে। বুদ্ধিটা কেমন? জঘন্য বুদ্ধিটা। আপনি আমার মতো একটা ছেলের কাঁধে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুড়বেন? তুই তো ভয়াবহ মেয়ে। মেয়েরা ভয়াবহই হয়।
আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন না। কি সমস্যা? আমার বাবার কাছে খারাপ হলে কি হবে? আরে এই মুরব্বীদের সাথে এত বড় মিথ্যা বলা যায়? আমি তো হেল্প চাচ্ছি জসিম, আমার মনের অবস্থাটা একটু বুঝুন। আমি বুঝতে পারছি না আপনি এত পেঁচাচ্ছেন কেন ব্যাপারটা। বাবা মা বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলুন। কি আশ্চর্য, আমি যাকে চিনি না জানি না আমি তাকে কিভাবে বিয়ে করব বলেন? তাও ঠিক, ভালো না লাগলে কিভাবে কি, তার উপর আবার চেনেন না জানেন না। শহরটায় যে কি বিপদ ঘুরছে, নানা জনের নানা রকম বিপদ, বিপদ আর বিপদ। শালা কপাল রে মামা তোর, রিক্সাওয়ালায় তুই মায়া পড়ে ফেলল, আর আমি সারাটা জীবন একটা কোল বালিশও পড়াতে পারবো না। পটাপটির কিছু না, মেয়েটা একটা বিপদে পড়েছে, আমি চেষ্টা করছি হেল্প করার। অবশ্য ব্যাপারটা সত্যি হলে ভালোই হতো। মেয়েটি দেখতে কেমন? মেয়েটা দেখতে নক্ষত্রের মতো। মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় এই অন্ধকার শহরের একমাত্র নক্ষত্র সে, হীরার নক্ষত্র, জলজল করে জ্বলছে। একবার তাকালে মনে হয় 1000 বছর তাকিয়ে থাকে। মামা, আমার কাছে ঘটনাটা একদমই ভালো ঠেকতেছে। তুই আবির যে সারাটা জীবন কোনো মেয়েদের পাত্তা দিস নাই, আর আজ তোর চোখে একটা মেয়েকে নক্ষত্রের মতো লাগতেছে। মনে হচ্ছে প্রেমটা হয়ে যাবে। বুকের ভিতর কেমন আওয়াজ হচ্ছে, প্রেম হবে, কেমিস্ট্রি হবে, ভালোবাসা হবে, বাচ্চা হবে, বাচ্চা হবে, বাচ্চা হবে। আমার ঘরটা হাজার হাজার বাচ্চায় ভরে যাবে। মাথা কি গেছে তোর? এই শহর, এই আকাশ, আমার বন্ধুর প্রেম হইছে, আমার বন্ধুর প্রেম হইছে, আমার বন্ধুর প্রেম হয়েছে। আমার বন্ধুর প্রেমের বাগানে ফুল হাজার ফুটেছে। হাজার ফুল ফুটবে। হাজার হাজার ফুল ফুটে। বস ছাড়া কি আর খাবার জমে? না না না, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। কোথাকার কোন রিক্সাওয়ালা চিনিস না, জানিস না, তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি? আরে এটা কি সত্যি সত্যি নাকি? এটা মিথ্যা মিথ্যা। আর তুই রিক্সাওয়ালা বলছিস কেন? কি আশ্চর্য, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না? না বলবি না, শিক্ষিত ছেলে, কোনো সমস্যায় পড়ে রিক্সা চালাচ্ছে। আর শোন, ওকে যদি ধুয়ে মুছে একটা জায়গায় দাঁড়া করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিয়াসের থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম লাগবে। কি বললি তুই এটা? তোর মাথা কি পুরাই গেছে? মানে কিসের সাথে কি মিলাচ্ছিস? ঠিকই আছে, বিপদের সময় তোমরা কেউ ছিল না, ওই রিক্সাওয়ালা আমাকে হেল্প করছে আর এখনও করতেছে। তোদের সবার থেকে আমার ওই রিক্সাওয়ালাই ভালো। যে যেটা ডিজার্ভ করে সেটাই তো বলছি। মানে মানে শোন, এখন না রাস্তায় রাস্তায় গান শোনা যাবে, ও সকিনা গেসুস কিনা ভুইলা আমারে, আর তুই হলো সেই সকিনা, তুই রিক্সায় বসে থাকবি আর ও তোকে নিয়ে রিক্সায় ঘুরবে ঘুরবে আর গান শোনাবে। খুব ভালো হয়েছে, আমি সকি নাই, ও আমাকে নিয়ে রিক্সা রিক্সা ঘুরলেই চলবে। তো আর কি, নাটক না সাজিয়ে বিয়েই করে ফেল। বিয়েই করে ফেলবো, খুশি? সব সময় বেশি বেশি এভাবে কেউ কারোর সাথে কথা বলে? যখন একটা বান্ধবী আমার। আচ্ছা বাদ দিন, আপনি শান্ত হন। বন্ধুরা তো কত কথাই বলে। না এভাবে বললে হবে না, এরপর যদি আমার সাথে এভাবে কথা বলো না, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। আচ্ছা আপনি শান্ত হন। ঠিক আছে, শান্ত হলাম। ও শুনুন, কাল কিন্তু 6টায়, ভুলবেন না কিন্তু, মনে রাখবেন। শুনুন, এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। পারবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন?
না না, তারপর রাখেন। পরে আপনি কি নাকি পরে চলে আসছেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান লটস্পাই হতে দিব না। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। কাল থেকে মানে? কাল থেকে মানে মানে কাল আমি আপনার কাজটা ঠিকঠাক করে দিব। আর শোনেন, যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা, আপনি বড়লোক কিভাবে হবেন? সেটা তো জানি না, কিন্তু রিক্সা চালকরাও বড়লোক হয়। আপনি সিনেমায় দেখেন নাই? ওই যে নায়ক আলমগীর, নায়ক জসিম আর নায়ক ইলিয়াস কাঞ্চন, তারা রিক্সা চালাতে চালাতে কিন্তু বড়লোক। ওইসব তো সিনেমা। তাও কথা ঠিক, এসব তো সিনেমা। আচ্ছা চলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। হ্যাঁ চলেন। এসব কি হচ্ছে বাসায়? আবার কি হলো? ছেলে নাকি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানবো? একটা রাতে তো ব্যাপার, শান্ত হও। কাল আমরা বসলেই তো সব কিছু জানবো। এটা কোনো কথা? এই জন্য আমি সন্তান বড় করেছি। সে কথা তো আমিও বলি, কিভাবে সন্তান বড় করলে যে এমন দিনও দেখতে হলো। মানে কি? মানে সব দোষ আমার? থাকবো না আমি এই বাড়িতে। এই সংসারের কপালে ঝাড়ু। আমি চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। আপাতত কোথাও যাওয়ার দরকার নেই, গেলে পরশু দিও। কাল আমরা ছেলে দেখতে যাচ্ছি। আমি কোথাও যাব না, তুমি আর তোমার মেয়ে যাও। আর কতক্ষণ বসে থাকবো? আমার না কিচ্ছু ভালো লাগছে না। কে আসবে? কার জন্য বসে আছি? আরে তো অস্থির হচ্ছে কেন? আসবে তো। আরে কি বলো? কে আসবে? এই কোত্থেকে আসবে? তোমার মেয়ে না? আসুক, দেখি। আমি আর এই সংসারে থাকবো না। এই সংসারের মুখের ঝাড়ু তোমরা বাপ আর মেয়ে দুজন থেকো। উফ, ওরা আমাকে বাঁচতে দিবে না। জুস খাও। বস ছাড়া কি আর খাবার জমে? জামা কাপড় ঠিক আছে? স্যার, এটা আমার বায়োডাটা। তোমার মা বাবা কোথায় থাকেন? ঢাকাতে? না আন্টি, কানাডায়। তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোনের সাথে। এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, আর দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলাভাই দেখি। আমি বলতে পারেন এখন দুলাভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, শিখছি আর কি।
তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি কয়তলা বাড়ি? আন্টি, বাড়ি তো 4টা, যেটাই আছি সেটা 6তলা। তুমি কয়তলায় থাকো? যে কি শুরু করলে? তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। তুমি কি এখন বিয়ে করতে পারবে? মানে তোমার বাবা মা কবে আসবেন? জি, আপনারা বললেই আমি বাবা মাকে আসতে বলবো। আর আমি তো এখনই বিয়ে করতে রাজি। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন্দ না। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন্ড। আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। কিন্তু আমি কি করেছি? সব তো আপনার কথাতেই হলো। আমি কি জানতাম আপনি, আর এই বিয়েটা কিসের? আমি তো আপনাকে ঠিকমতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিলাম। না, হবে না। আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। কনা, বস ছাড়া কি আর খাবার জমে? আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম, যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিল। কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করব? আপনি আমাকে কেন বিয়ে করবেন? আচ্ছা, একটা একটা বলার চেষ্টা করুন। আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব, আপনার জন্য রিক্সা ভাড়া করে সারা শহর ঘুরে বেড়াবো। আপনি প্যাসেঞ্জার, আমি ড্রাইভার। এটা আমার জন্য যে কেউই করবে। এটা আপনার জন্য যে কেউই করবে, কিন্তু সবাই জসিম বন্ড না। আমি জসিম বন্ড। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার বাসায় থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করে দেবো। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো, সবসময়। আপনার নাম কি যেন? জসিম, জসিম বন্ড। মিস্টার জসিম, জসিম বন্ড। এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে পরে নেব। আহা, শুনুন, শুনেন। শুনবো না। আমার কথা তো শেষ হয়নি। তাতে কি? আপনি ছাড়া কিন্তু আমার আর কোনো প্যাসেঞ্জার ছিল না। তো আমি কি করব? তো আমি কি ঝুলে থাকবো? থাকুন ঝুলে, আমি কেন কোনো রিক্সাওয়ালার সাথে কথা বলবো? এভাবে মানুষ কথা বলে? আমি এভাবেই কথা বলবো। আর শুনেন না, একটু বোঝার চেষ্টা করেন, এতদিন ঝুলে থাকতে পারবো?